বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি তিনটে মাইক্রোফোনের মোটো ব্লগিং টেস্ট DJI Osmo Action 3 এর জন্য। আজকে আমরা দেখব DJI Osmo Action 3 এর জন্য কোন মাইক্রোফোনটা বেস্ট হবে। তোমরা ভয়েসটা কীরকম কি আসছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি এই কানেক্টরটা লাগিয়ে দিয়েছি এবং তার সঙ্গে আমি যে জ্যাকটা লাগিয়েছি সেটা হচ্ছে TRS এর জ্যাক। শুরু করা যাক আজকের মোটো ব্লগিং টেস্ট, যেখানে আমরা দেখে নেব যে তিনটে মাইক্রোফোনের মধ্যে কোনটা বেস্ট। তো বন্ধুরা চলো এবার হেলমেটে তিনটে মাইক্রোফোন সেট করে নেওয়া যাক। দেখো এই হচ্ছে এটা ক্যামেরা, আমি একে সাইডে রেখে দিই। আর এবার আমি আমার হেলমেটে তিনটে মাইক্রোফোন সেট করব। দেখো এইটা হচ্ছে TRS মাইক্রোফোন, আর তার সঙ্গে এটা হচ্ছে TRRS মাইক্রোফোন, আর এটা হচ্ছে TRRS হেডফোন। তো এই তিনটেই আমি আজকে আমার হেলমেটে সেট আপ করবো, করে আমি তোমাদেরকে লাইভ দেখাবো যে কোনটাই বেস্ট ভয়েস কোয়ালিটি আসছে। তো চলো এবার এটাকে তিনটে মাইক্রোফোন সেট করে নেওয়া যাক। তো আমার মনে হয় আমি এই প্রথমবার দেখাচ্ছি, যেটা হচ্ছে যে তিনটে মাইক্রোফোন একটা হেলমেটে সেট করে কোনটার বেস্ট ভয়েস কোয়ালিটি আসবে। তার মধ্যে একটা রয়েছে হেডফোন, ভিভোর হেডফোন। আর এই তিনটে মাইক্রোফোন লাগিয়ে আমরা আজকে দেখে নেব যে বেস্ট ভয়েস কোয়ালিটি কোনটা আসছে এবং কোনটা আমাদের মোটো ব্লগিংয়ের জন্য একদম পারফেক্ট হবে উইথ DJI অ্যাকশন ক্যামেরা নিয়ে। তো যারা DJI অ্যাকশন ক্যামেরা কিনেছো বা যারা কিনবে ভাবছো কিন্তু কনফিউজ আছো যে হেলমেট সেট আপটা কীভাবে করবে বা কি মাইক্রোফোন ব্যবহার করবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম পারফেক্ট হতে চলেছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে এই ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে বা যদি তোমার একটুখানি উপকারে এসে থাকে তো অবশ্যই একখানা লাইক করবে এবং যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক আজকের মোটো ব্লগিং টেস্ট, যেখানে আমরা দেখে নেব যে তিনটে মাইক্রোফোনের মধ্যে কোনটা বেস্ট। দেখো DJI Osmo Action 3-তে পারফেক্ট ভয়েস পাওয়ার জন্য যেমন আমরা তিনটে মাইক টেস্ট করছি, একটা হেডফোন আছে আর তার সঙ্গে দুটো মাইক আছে। তার সাথে আরও যে দুটো জিনিসের প্রয়োজন আছে, যে দুটো ডিভাইসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে Type-C to 3.5 ফিমেল জ্যাক এবং একটা হচ্ছে 3.5-এর মেল ফিমেল জ্যাক। এই দুটো জিনিসেরও কিন্তু প্রয়োজন আছে। তো বাকি চলো রেজাল্ট তো আমরা এবার দেখব রোডে গিয়ে মোটো ব্লগিং টেস্ট করে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমি রোডে, আর সেট করে নিয়েছি। এই দেখো ক্যামেরাও আমি সেট করে নিয়েছি, আর এই যে লাগানো রয়েছে তিনটে মাইক। তো প্রথমে আমি যে মাইকটা লাগাবো সেটা হচ্ছে যে আমার ওল্ড মাইক, যেটা অ্যাকচুয়াল লাগানোই ছিল এর আগে কোনো ভিডিও তোমরা যদি গিয়ে দেখো তাহলে দেখতে পাবে। আর এটা হচ্ছে TRSটা আমি আগে চেক করব, আর TRSের ভয়েস তোমরা পেয়েছো অলরেডি। কিন্তু TRSে ওই যে কানেক্টারটা রয়েছে, যেটা মেল ফিমেল কানেক্টারটা রয়েছে, ওই কানেক্টারটা কিন্তু লাগবে না। এক নম্বর কারণ হচ্ছে ওই কানেক্টারটাতে সাপোর্ট করে না। আমি এর আগে ভিডিওতে দেখে নিয়েছি, কিন্তু ওর মধ্যে একটা প্রবলেম আমি দেখে নিয়েছি অলরেডি, সেটা হচ্ছে যে একদিকে সাউন্ড হয়। হেডফোন লাগালে তবে বুঝতে পারবে। আর আমি প্রথমেই ওটা চেক করছি, দেখবে একদিকে সাউন্ড হবে আর একদিকে কিন্তু সাউন্ড হবে না। তো বন্ধুরা TRS মাইকের জন্য যেটা লাগবে শুধুমাত্র এই USB থেকে ফিমেল 3.5 জ্যাকের এই কানেক্টারটাই লাগবে। তো চলো আগে লাগিয়ে নিই এবার। দেখো এখানে আমি
এই কানেক্টারটা লাগিয়ে দিয়েছি এবং তার সঙ্গে আমি যে জ্যাকটা লাগিয়েছি সেটা হচ্ছে টিআরএসের জ্যাকটা। আর এখানে কিন্তু এক্সট্রা যে মেল ফিমেল কানেক্টারটা আছে ওইটা কিন্তু আমি লাগাইনি। তো চলো এর ভয়েসটা আগে আমরা প্রথমে দেখি। দেখো আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে যে হেলমেটের ভিতরে আমি কিন্তু সেম পজিশানেই প্রত্যেকটা মাইককে সেট করেছি। তো তোমরা যদি এবার লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে দেখো এই মাইক্রোফোনটা লাগানো আছে এবং দুটো মাইক্রোফোন কিন্তু এই দুটো মাইকের জ্যাক কিন্তু এখানে ঝুলছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার আমরা মাইকে টেস্ট করি। তো আমি ভাইজার বন্ধ করে দিয়েছি আমার হেলমেটের, এবং অবশ্যই তোমরা দেখতে চাইলে অবশ্যই কিন্তু হেডফোন লাগিয়ে এই ভিডিওটা দেখবে, কারণ ব্যাপারটা হচ্ছে হেডফোন লাগালে তবেই বুঝতে পারবে পারফেক্ট ভয়েসটা। আর এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে শুধুমাত্র টিআরএস যে একটা লাগিয়েছি আমি, এক্সট্রা কানেক্টারটা যেটা ইউএসবি কানেক্টার আছে ক্যামেরার সেটা লাগিয়ে তার সঙ্গে আমি যেটা লাগিয়েছি সেটা হচ্ছে যে টিআরএস জ্যাকের মাইকটা লাগিয়েছি। আর তাতে তোমরা ভয়েসটা পাচ্ছ, এবং আমি একবার স্পিডে চালাবো কেমন ভয়েস আসছে বা কীরকম কতটা নয়েজ আসছে সেটা তোমরা দেখতে পাবে। দেখো দেখতে পাচ্ছ আমি 70-এর প্লাস স্পিডে যাচ্ছি, আর তোমরা ভয়েসটা কেমন পাচ্ছ সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। এখন আমি একটা খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি এবং আসতেই যাচ্ছি, সেখানে ভয়েসটা কেমন আসছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমার ক্যামেরাতে আমি যে ভলিউম সেট করে রেখেছি সেটা হচ্ছে যে -2তে আমি ভলিউম সেট করে রেখেছি, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই ভলিউম সেট থাকবে। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু এবার লাগিয়েছি সেটা হচ্ছে আমার ভিভোর হেডফোনটা লাগিয়েছি। আর ভিভোর হেডফোনে কীরকম ভয়েস কোয়ালিটি আছে সেটা আমরা এবার দেখে নেবো। আর তার জন্য লাগাতে হয়েছে এই মেল ফিমেল কানেক্টারটা। তো চলো এবার দেখে নিই আমরা হেডফোনের ভয়েস কোয়ালিটি। এই দেখো এই জ্যাকটা দেখতে পাচ্ছ, এই কানেক্টারটা এবার কিন্তু এই কানেক্টারটা লাগবে এই দুটো জ্যাকের ক্ষেত্রে, কারণ দুটোই হচ্ছে টিআরআরএস, তার জন্য এই জ্যাকটা কিন্তু এবার লাগবে। তো আমি ভাইজার অফ করে দিয়েছি এবং আমার লাগানো হয়েছে এখন ভিভোর হেডফোনটা। তোমরা ভিভো অথবা স্যামসংয়ের হেডফোন ব্যবহার করতে পারো, দুটোতেই কিন্তু ভয়েস পাবে। এবার ভয়েসের কোয়ালিটির মধ্যে ডিফারেন্স হতে পারে কিনা সেটা আমি জানি না, কারণ আমি আমার ভিভোর হেডফোন লাগিয়ে আমি চেক করছি এবং এর আগে আমি দেখেছি মোটামুটি ঠিক আছে। বাকি মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে সেটা কতটা কি পারফেক্ট হবে সেটা কিন্তু আমরা এখন এটা দেখতে পাচ্ছি। চলো এবার একবার স্পিডে চালাই, তো দেখে নিই স্পিডে চালালে কীরকম কী ভয়েস আসে। তো এখন আমি স্পিডে যাচ্ছি মোটামুটি 70 প্লাস স্পিডে যাচ্ছি, আর তাতে কীরকম ভয়েস আসছে তোমরা দেখতে পাচ্ছ। একটা সমস্যা হচ্ছে কি রাস্তাটায় প্রচুর ব্যাগ, আমি সেই জন্যই দুপুরবেলায় বেরিয়েছি যাতে গাড়ি ঘোড়া এখন কম থাকবে। এটা 50-60 প্লাস যাচ্ছি, তাতে তোমরা ভয়েসটা কীরকম কী আসছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। জোরে চালাবার কোনো সুযোগ নেই, মানে প্রচুর ব্যাগ তো রাস্তাটায়। তোমরা এখন যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে আমার ভিভোর হেডফোনের মাইকের তোমরা সাউন্ডটা পাচ্ছ। তোমরা এবার বুঝতে পারছো কোয়ালিটি কেমন আছে, কতটা নয়েজলেস আছে। আর আমরা শেষে চেক করব টিআরআরএস যে আমার মাইকটা আছে সেটা লাগিয়ে, এবং ফাইনাল টেস্ট ওইটাই হবে। তারপরে আমি তোমাদেরকে বলতে পারবো যে আমার কোনটা পারফেক্ট। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে শেষে যে কোনটা কিন্তু পারফেক্ট ভয়েস পাওয়া যাচ্ছে কোনটাতে। তো বন্ধুরা ফাইনাল আমি এবার লাগিয়েছি আমার আরেকটা টিআরআরএস জ্যাকের যে মাইকটা সেই জ্যাকটা লাগিয়েছি, এবং এটা লাগাবার পরে ভয়েস কোয়ালিটিটা কেমন আসছে তোমরা কিন্তু এবার সেটা ফাইনাল দেখতে পাবে। তো প্রথমে আমরা দেখলাম টিআরএস জ্যাকের ভয়েস কোয়ালিটি, এবং তারপরে আমরা দেখলাম যে আমার ভিভোর হেডফোনের ভয়েস কোয়ালিটি, এবং তারপরে আমরা ফাইনাল যেটা দেখছি সেটা হচ্ছে যে টিআরআরএস জ্যাকের ভয়েস কোয়ালিটি। তো চলো এবার সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা আমি হেলমেটের ভাইজার বন্ধ করে দিয়েছি, এবং এখন যেটা আমি লাগিয়েছি সেটা হচ্ছে আমার টিআরআরএস
জ্যাকের মাইক, আর সবকটা মাইকই সেম পজিশানে সেট করা আছে হেলমেটের ভিতরে। অতএব এটা নিয়ে কোনো ডাউট নেই যে আলাদা আলাদা পজিশানে সেট করা আছে বলে আলাদা আলাদা রকমের ভয়েস আসবে বা নয়েজ আসবে। আর আমি যেটা পরে আছি সেটা হচ্ছে ভেগার হেলমেট। এটাই হচ্ছে মানে কম বাজেটের মধ্যে সবথেকে পারফেক্ট হেলমেট মোটো ব্লগিংয়ের জন্য। এবার যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনটাতে জোরে চালিয়ে যে কতটা ক্লিয়ার ভয়েস আসছে এবং কতটা কি নয়েজ আসছে। দেখো এখন স্পিডটা মোটামুটি কম বেশি 40, 50, 60-এর মধ্যে রয়েছে। তাতে করে এরকম ভয়েস কোয়ালিটি আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এবার আমি 70+ স্পিডে চালাবার পরে আমি দেখব কীরকম ভয়েস কোয়ালিটি আসছে, কতটা কি নয়েজলেস আসছে। তো বন্ধুরা এখন স্পিড রয়েছে 70+, আর 70+-এ কেমন ভয়েস আসছে তোমরা সেটা দেখতে পাচ্ছ। তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে কি যে গাড়ি নেই রাস্তাটায় বেশি, তাই গাড়ির আওয়াজটা কতটা বাইরের গাড়ির আওয়াজটা আসছে বা আসছে না সেটা আমরা কিন্তু এই ব্লগটাতে সেরকম পেলাম না, টুকটাক পেলাম। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি প্রচুর হাওয়া চলছে, এই হাওয়া চলার কারণে কতটা কি নয়েজ আসছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এই ভিডিওটার মধ্যে। এবং আমি একটু জোরে জোরেই কথা বলছি, তার কারণ হচ্ছে যে মানে দুরকমভাবে মিক্স করে ভিডিও করছি, তো ওই জন্য ভয়েসগুলো আমার জোরে হয়ে যাচ্ছে। যদিও আমরা নর্মালি মোটো ব্লগ করার সময় এত জোরে কথা বলি না, আমাদের ভয়েসটা একটু আস্তেই থাকে। তো আমাদের নর্মালি যেরকম ভয়েসটা থাকে দেখো দেখতে পাচ্ছ যে আমি এখন 45 স্পিডে যাচ্ছি। আর 45 স্পিডে যাওয়ার সময় আমরা ভয়েস কোয়ালিটিটা কীরকম পাচ্ছি সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের ভয়েসটা নর্মালি এরকম টাইপের থাকে। তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখলে তিনটে মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি, এবং তোমরা দেখতে পেলে যে তিনটের মধ্যে কি তফাৎ আছে। প্রথমে যেটা লাগালাম সেটা সবই ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি যে এর হেডফোন লাগালে একদিকে সাউন্ড হবে এবং একদিকে সাউন্ড হবে না। আর 2 নম্বর যেটা লাগালাম সেটা হচ্ছে যে আমি আমার ভিভোর হেডফোনটা লাগালাম, তাতে ভয়েস ঠিক আছে বাট ওর সঙ্গে প্রচুর নয়েজ আসছে, ওটাও কিন্তু চলবে না। 3 নম্বরে যেটা লাগালাম সেটা হচ্ছে যে TRRS জ্যাকের মাইকটা, এবং তাতে যেটা ভয়েসটা পেলাম সেটা কিন্তু মোটামুটি পারফেক্ট, এবং হেডফোন লাগালে দুদিকেই কিন্তু ভয়েস পাওয়া যাবে। অতএব এরপরে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে 3 নম্বরে যেটা আমি লাগালাম, আর 3 নম্বরে যে আমি মাইক্রোফোনটা লাগালাম অর্থাৎ TRRS-এর যে মাইক্রোফোনটা সেটাই আমি কিন্তু ব্যবহার করব। মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোনটা। তো তোমরা দেখতে পেলে যে কোনটা, আমি এইটাই কিন্তু এবার ব্যবহার করব। আর ফাইনালি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, কতটা হেল্পফুল হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করবে, এবং যদি কারো প্রয়োজন হয় তাকে এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই কিন্তু তারও হেল্প করবে। তো চলো শেষ হচ্ছে আজকের এইখানেই এই ব্লগটা। আর আমি তোমাদেরকে শেষে একটা জিনিস দেখাচ্ছি, চলো। দেখো এইখানে লাগানো রয়েছে জিও এয়ার ফাইবার। তো আমি এই এয়ার ফাইবার দিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসছি, যেটাতে তোমরা দেখতে পাবে যে এয়ার ফাইবারের ইনস্টলেশন এবং তার সঙ্গে জিওর এয়ার ফাইবারে কতটা স্পিড আছে এবং কতটা কি ফিচার্স আছে, কী ফিচার্স আছে, কতটা কি সুবিধা আছে এবং কি খরচা আছে না আছে, সব কিছু বিস্তারিত নিয়ে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। ভালো থেকো, জয় হিন্দ।